রনি, তোমার জ্বর কমেছে? হ্যাঁ মামা, তুমি যাওয়ার সাথে সাথে ভালো হয়ে গেছি। ও আচ্ছা আচ্ছা, শোনো আমি আসতে পারছি না, ম্যানেজার সাহেবকে পাঠালাম, খাওয়া দাওয়া সেরে নিও, একদম দুষ্টুমি করবে না, ঠিক আছে? ওকে মামা। হ্যালো চাইল্ড, আমি মিস্টার হেদায়েতুল ইসলাম। বুঝেছি, আপনি ম্যানেজার সাহেব, মামা আপনাকে পাঠিয়েছে। কারেক্ট, ভেরি ট্যালেন্ট ইউ আর। চল আসুন। খাও খাও, মজা করে খাও। জুস, সরি আমি ভুলেই গিয়েছিলাম, জুস আমি এক্ষুনি নিয়ে আসছি, জুস। দারুণ, মামা পাঠিয়েছে। তোমাদের মামা খুব ভালো। এসে গেছি চাইল্ড, জুস নিয়ে এসে গেছি। 1 2 3 4, গোলমাল হয়ে যাচ্ছে। 1 2 3 4। ঘটনা কি? স্যার তো বললো 3 বাচ্চা, এখানে দেখছি 4 বাচ্চা। আমরা তো 4 জন, মামা হয়তো ভুল বলেছে। হ্যাঁ, মামা আজকাল অনেক কিছুই ভুলে যায়। বলেছে বেরোর পথে ডাক্তার দেখে আসতে, সেটাও হয়তো ভুলে যাবে। হতে পারে, হতে পারে। আজ স্যারের মেজাজ খুব গরম, আর মেজাজ গরম হলে মানুষ উল্টাপাল্টা বলে। খাও 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 খাও। ওই বোধহয় স্যার এসছে, যাই দেখি। ডাক্তারের কাছে গিয়েছিলেন স্যার? ডাক্তার? জাননি স্যার, বাচ্চারা 100% কাজ বলেছে স্যার। আপনি ভুলে যাবেন স্যার, আপনার মানসিক ডাক্তারের কাছে যাওয়া উচিত স্যার। পাগলের মতো কি আবল তাবল বলছেন? আবল তাবল নয় স্যার, সত্যি আজকাল আপনার খুব ভুল হয়। এই যেমন আপনি বলেছিলেন 3 বাচ্চা, আসলে বাসায় 4 বাচ্চা। 4 বাচ্চা? ইয়েস স্যার, 4 চিলড্রেন স্যার। চলুন স্যার, এই দেখুন স্যার, 4 কিন্তু স্যার 4 বাচ্চা ছিল স্যার। মামা, তোমার ম্যানেজারের ম্যানেজার সাহেব, আপনি ডাক্তারের কাছে যান, ইউ আর ফুললি ম্যাড। নো স্যার, আই এম নট ম্যাড, আমি পাগল নই। আপনি শুধু পাগল নন, আস্ত একটা গাধা, একটা উল্লুক এবং 1 নম্বরের মিথ্যাবাদী। স্যার, আমি গাধা হতে পারি, আমি উল্লুক হতে পারি, কিন্তু স্যার আমি মিথ্যাবাদী নই স্যার, মিথ্যাবাদী নই। যান, যান বলছি, যান। স্যার আমি কসম করে আমার বলছি, চোখের সামনে থেকে আমি মিথ্যাবাদী নই স্যার, যান। আমি মিথ্যাবাদী নই স্যার। স্যার আমি যান বলছি। মিথ্যাবাদী নই। যাও, তোমরা পড়তে বসো। সানি, আমার রুমে কে ঢুকেছিল? কেউ ঢুকিনি তো মামা। তাহলে মেয়েদের পোশাক এলো কোত্থেকে? মামা, এটা তো আমার না, তাহলে এলো কোত্থেকে? হ্যালো, কাকে চাচ্ছেন? মামা, তোমাকে চাচ্ছে কে? একটি মেয়ে। মেয়ে? জিজ্ঞাসা করি, ড্রেসটা ওনার কিনা? চাপ। হ্যালো। হাই ডার্লিং, কি করছো? কিছু না। চলে এসো না আমার বাসায়, একা একা ভীষণ বোর লাগছে। তুমি না, মানে বাসায় একটা জরুরি কাজ আছে। আমি ডাকলেই যত কাজ। ঠিক আছে, তোমাকে আসতে হবে না, আমিই আসছি।
স্বপ্না, তুমি? হাউ রোম্যান্টিক ইউ আর। দরজা খোলা রেখে ঘুমিয়েছো? দরজা খোলা? নটি বয়, ভীষণ চালাক তুমি। কি আমি আসার আগে সবাইকে ঘুম পাড়িয়ে দিয়েছো। আই উইল প্রুভ, আমি প্রমাণ করে ছাড়বো। দে আর নট 3, দে আর 4। আমি মিথ্যাবাদী নই। One, 2, 3, 4. Yes! 4! হ্যাঁ, ধরেছি। পালাবে। টের পেয়ে গেছে গা? হ্যাঁ? আমি চোর নই, আমি চোর নই। এই, তোমরা কি করো? আবে হারাই, এ ধেই লেডি চোর। বাঁচাও, বাঁচাও, বাঁচাও। আপনি এত রাতে এখানে? আপনার ভুল ভাঙাতে এসেছি স্যার। আমি মিথ্যেবাদী নই স্যার। বিশ্বাস করুন, আপনার বাসায় 3 বাচ্চা নয়, 4 বাচ্চা। 4, 4। শাট আপ! আমি বলছি 3 বাচ্চা, এই তো 3 জন। হ্যাঁ? এই তো স্যার 4 নম্বর, নাম্বার 4 এর কথাই তো বলছিলাম। দুপুর থেকে আপনার বাসায়। দুপুর থেকে? জি না, গতকাল থেকে হোয়াট? তুমি আমার বাসায় ঢুকলে কি করে? এরা আমাকে নিয়ে এসেছে। এরা কোত্থেকে? মেলা থেকে। তোমরা কখন মেলায় গেলে? আমি তো তোমাদের... উফ, এদের যন্ত্রণায় আমি পাগল হয়ে যাব। কিন্তু আমি যে পাগল নই, আমি যে মিথ্যেবাদী নই, তা তো প্রমাণ হলো স্যার। ইয়েস, প্লিজ গো। থ্যাংক ইউ স্যার। আমাকে মিথ্যেবাদী বলেছিলেন, আমি মনে দুঃখ পেয়েছিলাম। স্যার, এখন প্রমাণ হলো, আমি মনে শান্তি পেলাম। স্যার, থ্যাংক ইউ। জানতো? গুড নাইট এভরিবডি। আরে কাঁদছো কেন? আমার দুর্ভাগ্যের কথা ভেবে জন্মের পর মাকে হারালাম, বাবা আবার বিয়ে করলো, সৎ মায়ের অনাদর আর অবহেলায় মানুষ হলাম। একদিন বাবা হুট করে মরে গেল। শুরু হলো সৎ মায়ের অমানসিক অত্যাচার। সংসারের সব কাজ করাতো, একটু এদিক সেদিক হলে ধরে ধরে মারতো। বিশ্বাস না হলে আরে, আরে, ঠিক আছে, ঠিক আছে। আরে, এত মার খেয়েও দুঃখ ছিল না। কিন্তু সৎমা যখন 60 বছর এক বুড়োর সাথে বিয়ে ঠিক করলো, তখন বাধ্য হয়ে বাড়ি থেকে পালিয়ে এলাম, হয়ে গেলাম আশ্রয়হীন। এই নিষ্পাপ শিশুরা আমাকে আশ্রয় দিল। এখন আপনি যদি বলেন তো চলে যাই। সোনামণিরা, দোয়া করি তোমরা অনেক বড় হও, আমি চলি। যদি শোনো বিষ খেয়ে কিংবা গলায় দড়ি দিয়ে কোথাও মরে পড়ে আছি, তবে কবরে গিয়ে দুমুঠো মাটি দিয়ে এসো। ওকে যেতে দিও না মামা, ও খুব ভালো। হ্যাঁ মামা, ওকে আমাদের ভীষণ পছন্দ। মামা, আমাদের দেখাশোনার জন্য তো একজন লোক দরকার। এই শোনো, জি মামা। ইচ্ছে করলে তুমি এই বাসায় থাকতে পারো, তবে সংসারের সব কাজ করতে হবে, সেই সাথে ওদের দেখাশোনা। খাওয়া দাওয়া, কাপড় চোপড় ফ্রি। মাসে 300 টাকা পাবে। রাজি? আপনি অনেক মহান। আরে আরে আরে, কি করছো? ওঠো ওঠো ওঠো, যাও ঘুমিয়ে পড়ো। এই শোনো, তুমি ওদিকে কোথায় যাচ্ছ? এই কার্পেটে বিছানা পেতে ঘুমাও। কার্পেটে? এটাই চলবে।